সুজান কলিন্সের লেখা, মানে ২০০৮ সালের সেই আলোড়ন ফেলে দেওয়া ইয়াং অ্যাডাল্ট উপন্যাস দ্য হাঙ্গার গেমস, সেটার একটা রিভিউ থেকে পাওয়ার নির্যাস নিয়ে আজ আমরা একটু কথা বলবো। হ্যাঁ, বইটা আর এর পরে যে সিনেমাগুলো হলো, দুটোই তো বিশ্বজুড়ে বিশাল প্রভাব ফেলেছিল। অবশ্যই। তো আমাদের হাতে যে পর্যালোচনাটা আছে সেটা বোঝার চেষ্টা করেছে কেন এই ডিস্টোপিয়ান গল্পটা এতখানি আকর্ষণীয় হয়ে উঠল, মানে এর পেছনের কারণগুলো কি। ঠিক। আর এই আলোচনা ধরে আমরা দেখব বইটার সেটিং, মানে ওই প্যানেমের জগৎটা, মূল চরিত্রগুলো, এর থিম, আর কেন এটা আজও এত প্রাসঙ্গিক, এইসব আর কি। তাহলে চলুন শুরু করা যাক প্যানেমের ওই জগৎটা দিয়ে। একদিকে ভয়ঙ্কর বিলাসী ক্যাপিটাল, হ্যাঁ, আর অন্যদিকে 12টা খুব গরিব ডিস্ট্রিক্ট। আর অতীতের এক বিদ্রোহের শাস্তি হিসাবে প্রতি বছর প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একজন ছেলে আর একজন মেয়েকে পাঠানো হয় হাঙ্গার গেমসে, যেটা আসলে একটা লাইভ টিভি দেখানোর ডেথ ম্যাচ ভাবা যায়। আর এখানেই আসছে আমাদের মূল চরিত্র ক্যাটনিস এভারডিন, ডিস্ট্রিক্ট 12 থেকে। হ্যাঁ, যে তার ছোট বোনের জায়গায় বনে জীবন বাঁচাতে সে নিজে ভলান্টিয়ার করে এই ভয়ঙ্কর খেলায়। ওর সঙ্গী হয় পিটা ম্যালার্ক। রিভিউতে বলা হচ্ছে ক্যাটনিসের লড়াইটা শুধু শারীরিক না। একদমই না। আসলে শুধু বাইরের বিপদ নয়, ক্যাপিটালের যে মানসিক চাপ, যে মিডিয়া গেম, সেটার বিরুদ্ধেও লড়তে হয় ওকে। ওর অস্ত্র, বুদ্ধি আর ওই অসাধারণ তীর চালানোর ক্ষমতা। রিভিউতে দেখলাম টিকে থাকা বা সার্ভাইভাল এই থিমটার উপর খুব জোর দেওয়া হয়েছে। এটা কি শুধু গেমসের মাঠে টিকে থাকা? দেখুন, শুধু সেটা নয়, পর্যালোচনা অনুযায়ী এটা আসলে একটা বড় প্রতীক। ওই দমনমূলক শাসনের অধীনে সাধারণ মানুষের যে প্রতিদিনের বেঁচে থাকার লড়াই, সেটারই প্রতীক। আচ্ছা। ক্যাটনিসের ওই জেদ, ওর চর্জন্দি নেওয়ার সিদ্ধান্তগুলো, এইগুলোই থিমটাকে আরও জোরালো করে তোলে। আর এর সাথেই তো জুড়ে আছে ওই সামাজিক বৈষম্যের ব্যাপারটা। হ্যাঁ, ওই ক্যাপিটালের ঐশ্বর্য আর ডিস্ট্রিক্টগুলোর নিদারুণ দারিদ্র্য। ঠিক, এই বৈষম্যটাকেই যেন ক্যাপিটাল টিকিয়ে রাখতে চায়। মনে হয় যেন এটাই তাদের উদ্দেশ্য। আর সেটা টিকিয়ে রাখার জন্য মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে, তাই না? হাঙ্গার গেমস তো আসলে একটা রিয়ালিটি শো। একদম। রিভিউতে এই বিষয়টা খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে, কিভাবে হাঙ্গার গেমস শুধু দর্শকদের এন্টারটেনমেন্ট দেয় না, বরং বিভেদ তৈরি করে। হ্যাঁ, ডিস্ট্রিক্টগুলোর মধ্যে বিভেদ জিয়ে রাখে, একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেয়। এটা তো একরকম ডিভাইড অ্যান্ড রুল পলিসি, কিন্তু সেটা টিভির পর্দায় দেখানো হচ্ছে। ইন্টারেস্টিং। যেভাবে ট্রিবিউটদের ওই ব্যক্তিগত ট্র্যাজেডি, তাদের গল্পগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ক্যাপিটাল, দর্শকদের নিয়ন্ত্রণ করে, তা আজকের দিনের রিয়ালিটি টিভি আর প্রচারণার ক্ষমতা নিয়ে সত্যি প্রশ্ন তোলে। আর এরকম একটা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই ক্যাটনিসের কিছু কাজ, অনিচ্ছাকৃতভাবেই হয়তো, বিদ্রোহের একটা স্ফুলিঙ্গ তৈরি করে। রিভিউতে ক্যাটনিসকে কি একজন টিপিক্যাল হিরো হিসাবে দেখাচ্ছে? না, ঠিক সেভাবে নয়। পর্যালোচনা বলছে সে আসলে পরিস্থিতির শিকার, কিন্তু তার কাজের মধ্যে দিয়েই, তার অ্যাকশনের মধ্যে দিয়ে একটা প্রতিবাদের ভাষা তৈরি হয়। পরিবারের প্রতি যে টান, সেটাই ওকে চালিত করে। সে বেশ জটিল, মাল্টিলেয়ার্ড একটা চরিত্র। অন্যদিকে পিটা চরিত্রটা আবার সহানুভূতি আর অন্য ধরনের একটা শক্তির দিক তুলে ধরে, নৈতিক শক্তি যাকে বলে। লেখার স্টাইল নিয়েও তো কথা বলা হয়েছে রিভিউতে। ফার্স্ট পারসন, প্রেজেন্ট টেন্স, এটা পাঠককে কিভাবে এফেক্ট করে? হ্যাঁ, সুজান কলিন্স যেভাবে লিখেছেন, একদম ক্যাটনিসের দৃষ্টিকোণ থেকে বর্তমানকালে, তাতে পাঠক যেন একেবারে ওর অভিজ্ঞতার ভেতরে ঢুকে পড়ে। ঠিক। ওর ভয়, ওর উত্তেজনা, ওর কনফিউশন, ওর সিদ্ধান্ত, সবকিছুর সঙ্গে একটা সরাসরি কানেকশন তৈরি হয়। এই দ্রুত গতির বর্ণনাটা পড়ার অভিজ্ঞতাকে খুব ইন্টেন্স করে তোলে। রিভিউ বলছে এটাই বইটার জনপ্রিয়তার একটা বড় কারণ। আর এই জনপ্রিয়তার ফলেই তো বইটার একটা বিশাল সাংস্কৃতিক প্রভাব তৈরি হয়েছে, তাই না? ইয়াং অ্যাডাল্ট ডিস্টোপিয়ান সাহিত্যকে একেবারে মেইন স্ট্রিমে নিয়ে আসা। অবশ্যই। আর শুধু তাই না, সরকারি নিয়ন্ত্রণ, নজরদারি, সামাজিক অসমতা, বিনোদনের নামে যে ভায়োলেন্স দেখানো হয়, এসব সিরিয়াস বিষয় নিয়ে প্রচুর আলোচনা উস্কে দিয়েছে বইটা। হ্যাঁ, ক্যাটনিস চরিত্রটা তো অনেকের কাছেই একটা রেজিস্ট্যান্সের প্রতীক হয়ে উঠেছে। একদম। তবে দেখুন, কিছু সমালোচনাও আছে। পর্যালোচনাতে সেটারও উল্লেখ আছে। যেমন কেউ কেউ মনে করেন যে ইয়াং অ্যাডাল্ট বই হিসেবে ভায়োলেন্সটা একটু বেশি তীব্র। আচ্ছা। অথবা কিছু পার্শ্ব চরিত্র হয়তো আরেকটু ডেভেলপমেন্ট পেতে পারত। কিন্তু
মোটের ওপর পর্যালোচক মনে করেন যে বইটার যে শক্তিশালী দিকগুলো আছে মানে এর বার্তা এর চরিত্ররা সেগুলো এই দুর্বলতাগুলোকে অনেকটাই ছাপিয়ে যায়। তাহলে সব মিলিয়ে বলা যায় এই পর্যালোচনা থেকে আমরা বুঝলাম যে দ্য হাঙ্গার গেম শুধু একটা রুদ্ধশ্বাস অ্যাকশন গল্প নয়। না, একদমই না। এটা এমন একটা উপন্যাস যা আমাদের সমাজ আমাদের চারপাশ নিয়ে ভাবায়। এতে অ্যাকশন আছে, সামাজিক ভাষ্য আছে, আর আছে কিছু অসাধারণ মনে রাখার মতো চরিত্র। আর এটা একটা খুব মৌলিক প্রশ্ন আমাদের সামনে রেখে যায় যেটা নিয়ে হয়তো আরও ভাবা উচিত। কি সেটা? যখন মানুষের টিকে থাকার লড়াই, তাদের যন্ত্রণা, এই সব কিছুকে নিছক বিনোদনের মোড়কে পরিবেশন করা হয়, তখন দর্শক হিসেবে, সমাজ হিসেবে আমাদের ওপর তার প্রভাবটা ঠিক কী? এই প্রশ্নটা আমার মনে হয় আজকের দিনেও খুব খুব প্রাসঙ্গিক।